অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুসলমানেরা যদি বলে যে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে। যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নোয়াগাঁওয়ে কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয়। জুলম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। জুলম হবে, মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তুমি যদি বলো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো ওখানে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর জানাজায় উপস্থিত হয়ে ওর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো। ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো, বিকেন্দ্রীকরণ করো, নিজের পরিবার নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দেবে ইনশাআল্লাহ। কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাবা, সত্যবাদী ব্যক্তি, ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার। আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে, যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ, ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ, নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই, তখন আমি শিখতে বলেছি যুবকেরা, নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা দুটো জাতিকে দেখবা, একটা ইহুদি আর একটা হিন্দু। দূরের কথা বাদ দিলাম, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি, যে বিজিবি এবং বিএসএফের সীমান্তে যে গণ্ডগোল, এই গণ্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে, হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে, এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল। তো আমার কথা হচ্ছে, ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে, ওর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলেও এই ভ্রান্ত কাজের উপর ওর বিশ্বাস কত অটল, ওর বিশ্বাস কত অবিচল, যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে। আর তুমি কত বড় মরদ, কত বড় সাহসী, যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে, না তোমার বাড়িতে, না তোমার পরিবারে, না তোমার রাষ্ট্রে। তো তুমি কিসের সাহসী, কিসের বীর পুরুষ? বীর পুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল। ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা। সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা, অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না, নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না। কেন? তারা জানে সুদ মানুষকে গোলাম বানায়, সুদ মানুষকে কৃতদাস বানায়। আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায়, কৃতদাস বানায়, তার দলিল দিয়ে গেছে। আপনি বলবেন কিভাবে, কোথায় দলিল? জি আমি দলিল দেখাচ্ছি। তার আগে বলে নেই, বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন, তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ। তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে, ও গোলাম হয়ে গেছে। ও জীবনে কোনো দিন আর নেতা হতে পারবে না, কোনো দিন না। কিভাবে গোলাম হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত? আল্লাহর নবী বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, বাদা ইউকাযযিব, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবী বললেন, যখনই কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে, 1 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা কর্জ নিয়েছে, পরের দিন টাকা চাইতে যাবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে না? মিথ্যা বলবে। নিজে মিথ্যা বলবে, তার পরিবারকে মিথ্যা বলাবে, তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে, তার স্ত্রীকে মিথ্যা বলাবে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয়। আবু তালেব মিথ্যা বলতো, আবু সুফিয়ান মিথ্যা বলতো, কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলেনি। নেতা, তার নাম নেতা। যে মিথ্যা বলে সে কোশ্চিন কালো নেতা হতে পারে না, আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না। তাহলে কর্জ নেওয়া মানে মিথ্যা বলা শুরু। পুরো একটা পরিবার যখন মিথ্যার উপর চলে, তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে, না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, না মোহাম্মদ বিন কাসেমের জন্ম হবে, নেতার জন্ম হবে না, গোলামের জন্ম হবে, কৃতদাসের জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে, নিজের দিনের উপর কট্টর, নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে। এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে, পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে, এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন করেছিল তিতুমির,
এই আন্দোলন করেছিল হাজি শরীয়তুল্লাহ, এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ ব্রেলভি, এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।